আরবের মধ্যে একটা বৃদ্ধা মহিলা, ঘটনা আপনারা অনেক আগেও শুনেছেন, অনেকবার আমিও আজকে আপনাদেরকে শোনাচ্ছি। আরবের সেই মহিলা জানতে পারলো আরবের মধ্যে একটা ডাকাতের আবির্ভাব হয়েছে। যেই ডাকাত মানুষের ধন সম্পদ ডাকাতি করে না, যেই ডাকাত মানুষের অর্থকরী ডাকাতি করে না, যেই ডাকাত মানুষের ঈমান ডাকাতি করে, যেই ডাকাত মানুষের ঈমান ধ্বংস করে ফেলে, সেই ডাকাতের আবির্ভাব যখন হয়েছে এই মহিলা শুনতে পারলো। বৃদ্ধা মহিলা, সে কিন্তু আমাদের রাসূলকে কখনোই সে দেখে নাই, শুধু নাম শুনেছে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। সে এমন এক ব্যক্তি, তার নজর যদি কোনো মানুষের উপরে পড়ে, তার কাছে যদি কোনো মানুষ যায়, তাহলে তার ঈমান ধ্বংস হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। এটা শোনার পর থেকে এই বৃদ্ধা মহিলা সে এই মক্কা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। বৃদ্ধা মহিলা যখন জানতে পারলো আরবের মধ্যে একটা ডাকাতের আবির্ভাব হয়েছে, যেই ডাকাত মানুষের ঈমান ধ্বংস করে ফেলে, যেই ডাকাত মানুষের ধর্ম নষ্ট করে ফেলে, যেই ডাকাত ধন সম্পদ ডাকাতি করে না, যেই ডাকাত মানুষের অর্থ ডাকাতি করে না, এমন সংবাদ যখন ওই বৃদ্ধা মহিলা জানতে পারলো, তখন বৃদ্ধা মহিলা মনে মনে চিন্তা করলো মক্কা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। কারণ আমি যেই দেশে আমার ধর্মকে সুন্দরভাবে পালন করতে পারি না, যেই দেশে আমি আমার বাপদাদার ধর্ম পালন করতে পারি না, সেই দেশে আমি থাকবো না, সেখান থেকে আমি দূরে কোথাও চলে যাব। বৃদ্ধা মহিলা এবার তার সব কিছু আসবাবপত্র, কাপড় চোপড় যা কিছু ছিল সব কিছু গুছিয়ে বড় একটা পোতলা বাঁধলো। পোতলাটা এত বিশাল বড় হয়ে গেল, সে নিজে মাথায় উঠাতে পারতেছে না। টেনে হেসড়ে দরজার সামনে এনে দাঁড়ায় অপেক্ষা করতে লাগলো। যদি কেউ রাস্তা দিয়ে হেঁটে যায় তাকে ডেকে বলবে আমার পোতলাটা মাথায় উঠাইয়া দাও, আমি এখান থেকে চলে যাব। এই অপেক্ষা করতেছে বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা কিছুক্ষণ পরে দেখতে পারলো এখান দিয়ে একটা নওজওয়ান টকবকে যুবক হেঁটে যাচ্ছে। বৃদ্ধা মহিলা যুবককে ডাকলো, বাবা তুমি একটু এদিকে আসো। এবার ওই বৃদ্ধ যুবকের ডাক শুনে যেই যুবকটা এদিকে হেঁটে যাচ্ছিলেন তিনি আসলেন। এই যুবকটা আর কেউ নয়, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহিলাটা যে ব্যক্তির ভয়ে এই দেশ ছেড়ে চলে যাচ্ছে, এই মক্কা ছেড়ে যেই মহিলা চলে যাবে যার ভয়ে, সেই ব্যক্তি এই দিক দিয়ে হেঁটে যাচ্ছেন, তাকেই ডাক দিয়ে বলতেছে আমার বোঝাটা মাথায় তুলে দাও। বৃদ্ধা মহিলার ডাক শুনে আমাদের নবী ওই মহিলার কাছে গেলেন, গিয়ে বললেন মা গো কি হয়েছে? বৃদ্ধা মহিলা বললেন, বাবারে আমি আমার দেশ ছেড়ে চলে যাচ্ছি, মক্কা ছেড়ে অন্য কোথাও চলে যাব। কেন চলে যাবেন? কারণ হলো এই মক্কায় একটা ডাকাতের আবির্ভাব হয়েছে। যেই ডাকাত মানুষের ধন সম্পদ ডাকাতি করে না, যেই ডাকাত মানুষের অর্থ করে ডাকাতি করে না, যেই ডাকাত মানুষের ঈমান ধ্বংস করে ফেলে, সেই ডাকাতের ভয়ে আজকে আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করেন আমাদের নবী, মাগো সেই ডাকাতটার নাম কি? বৃদ্ধা মহিলা বললেন ডাকাতের নাম হচ্ছে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। বিশ্বনবী তার পরিচয় না দিয়ে পরিচয় গোপন রেখে মাকে বললেন, মাগো তোমার বোঝাটা আমার মাথায় দাও, আমি আপনার গন্তব্যে আমি পৌঁছাইয়া দেব, যেখানে তুমি যাবে সেখানে আমি নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বৃদ্ধা মহিলার বোঝাটা মাথায় উঠালেন, নিজে মাথায় বহন করে করে বৃদ্ধার গন্তব্যস্থানে পৌঁছিয়ে দিলেন। গন্তব্যস্থানে পৌঁছিয়ে দিয়ে রাসূল জিজ্ঞাসা করলেন, মাগো এবার আমি আসি? বৃদ্ধা মহিলা বলল, বাবা তোমার মতো একটা ভালো মানুষ আমার বোঝা মাথায় বহন করে নিয়ে এসেছো, এবার তুমি খালি মুখে এখান থেকে চলে যাবে না, হতে পারে না, কিছু একটা মুখে দিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাগো অন্যদিন এসে খেয়ে যাব, আজকে আমি চলে যাচ্ছি, আজকে আমার কাজ আছে, অন্যদিন আসবো, আরেকদিন এসে আপনার ঘরে কিছু একটা খেয়ে যাব। বৃদ্ধা মহিলা এবার বললেন, বাবা তোমার মতো একটা ভালো মানুষ আমাকে তোমার একটা উপকার করে দিলে, নিজে মাথায় বহন করে তুমি নিয়ে আসলে, যে দেশ থেকে আমি ডাকাতের বয়ে চলে আসলাম, সেই ডাকাতের দেশে তোমার মতো একটা ভালো মানুষ আছে, তোমার পরিচয়টা অন্তত আমাকে বলে যাও, আমি তোমার পরিচয়টা জানতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে বললেন, মাগো যেই ডাকাতের ভয়ে, যেই মানুষটার ভয়ে তুমি মক্কা ছেড়ে আজকে এখানে চলে আসছো, আমি হলাম সেই ব্যক্তি আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। বৃদ্ধা মহিলা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া বৃদ্ধা মহিলা দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলল, বাবারে তোমার মতো একটা ভালো মানুষ কখনোই খারাপ হতে পারে না। আমাকে মানুষ বুঝিয়েছে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ সে একটা জাদুকর, সে একটা ডাকাত, তার কাছে যেই মানুষটা যাবে তার ঈমান ধ্বংস হয়ে যাবে, তার কাছে যেই মানুষটা যাবে তার ধর্ম ধ্বংস হয়ে যাবে। আমি এই জিনিসটাই জানতাম বাবা, তোমাকে দেখার পরে আমার ভুল ধারণা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। তোমার মতো একটা ভালো মানুষ কখনো ডাকাত হতে পারে না, তোমার মতো একটা ভালো মানুষ কখনো ঈমান ধ্বংসকারী হতে পারে না। হে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ,
মুহাম্মদ তোমার পবিত্র হাত কেন বাড়াইয়া দাও, আমি তোমার পবিত্র হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। বলতেছিলাম নবী রাসূলদের ধৈর্য হলো ইসলাম শক্তিশালী বানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মায়ের গালি বোকা, বৃদ্ধা মায়ের কটু কথা নীরবে ধৈর্য ধারণ করে শুনতেছিলেন, নিজে পরিচয় দেন নাই, নিজের রাগও দেখান নাই। আপনি যদি হতাম, আমি যদি হতাম, তাহলে বৃদ্ধা মাকে বলতাম, হে মহিলা, তুমি আমার ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছ, আবার আমাকেই বলতেছো বোঝাটা উঠাইয়া দেওয়ার জন্য। তখন আমরা বিপরীত রাগ দেখাইতাম। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধা মহিলার কথা শুনে তাকে রাগ দেখায় নাই, বরং ধৈর্য ধারণ করে তার কথাগুলো শুনে যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সেই ধৈর্যের কারণে সেই বৃদ্ধা মহিলার দিলের ভিতরে হেদায়েতের বাতি জ্বালায়া দিলেন, যার কারণে সেই বৃদ্ধা মহিলা আমার রাসূলের পবিত্র হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে ফেলে। নবী রাসূলদের ধৈর্য হলো ইসলামকে শক্তিশালী বানায়, ধর্মকে শক্তিশালী বানায়, আর আমাদের ধৈর্য আমাদেরকে সম্মানিত বানাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারেরা, যারা তোমরা ইমান এনেছো, আমি আমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো, যারা বিশ্বাস করো আমি আল্লাহ তাআলা এক, আমি আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের উপর যাদের বিশ্বাস আছে, আমি তোমাদেরকে বলতেছি তোমরা ইমান আনার পরে তোমরা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণের প্রতিযোগিতা করবে, কার থেকে বেশি ধৈর্য ধারণ করতে পারো এমন প্রতিযোগিতা করো। এরপরে আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল বান্দাবান্দি হয়ে যাবে।